জীবনেতে আহা মরে মরে আমার শশীর দোলা গোবরে হরে মানে পুরা
जय राधे श्याम जय जगन्नाथ जय महाप्रभु हरे कृष्ण हरि वृंद बन लीला বৃন্দাবন লীলা গোরা हरि वृंदावन हरि लीला गोरार मनेते पड़िल মনেতে পারিলে हरि যমুনার ভাব সুর হইলা যমুনা ভাবা हरि যমুনার ভাব সুর দেখো যমুনার ভাব हरि যমুনার ভাব সুর যমুনার ভাবা সুরা हरि যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি ধ্বনি রে দিল हरि যমুনার ভাব সুর যমুনার ভাব সুর ধ্বনি ধ্বনি রে দিল ওই না যমুনার ভাব যমুনার ভাব হরি বল। ধনিরে গো কহিল মনেতে পড়েছে গদা মনেতে পড়েছে গদার মনেতে পড়েছে গদা মনে যে পড়েছে বৃন্দাবন লীলা গদা মনেতে পড়েছে গদা তবন লীলা করে মনেতে পড়েছে গদার বৃন্দাবন লীলা গদা মনেতে পড়েছে গদা বৃন্দাবন লীলা গোরা মনে যে পড়েছে আমার বৃন্দাবন লীলা গদা মনেতে পড়েছে বৃন্দাবন লীলা গদা মনে যে পড়েছে বৃন্দাবন লীলা গদা হরি হরি বল হরি বল আজ মনে পড়েছে গদার বৃন্দাবন লীলা গদা মনেতে পড়ি মনেতে পারিল যমুনার ভাব সুর 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 ধ্বনি রে করি সুরধনে পাহিল শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ও আমার গৌর ভক্তিমতী মাইরা দেখুন বাবা আমরা তো সামান্য একজন মানুষ আমাদের কত ভুল ত্রুটি হবে অবশ্যই কিন্তু যিনি অন্তর্যামী ভগবান যার কাছে ভূত ভবিষ্যৎ বর্তমান বলে কিছুই নেই বাবা
তবে তার ভুল হবে কেন? যিনি সর্বশ্রেষ্ঠ মালিক, আমরা তো সামান্য মানুষ, আমাদের কত ভুল ত্রুটি হবে মা, কিন্তু যিনি অন্তর্যামী ভগবান, তার ভুল হবে কেন? তাই এখানে এই পদাবলিতে কি বলেছে গো? গোড়ার মনে হবে না কেন রে, মনে হবে না কেন রে, গোড়ার মনে হবে না কেন রে, হবে না কেন রে, দেখ দেখ সেই তো বটে রে, সেই তো বটে রে, আরে মা যশোদা নয়ন মণি সেই তো বটে রে, আমার মাঝ সদা নয়ন মনি সেই তো বটে রে, আরে নদে এসে গৌরী হলো সেই তো বটে রে, আজ নদে এসে বাবুনি হলো সেই তো বটে রে, আরে ব্রজে নন্দন নন্দন যিনি সেই তো বটে রে, আমার ব্রজের নন্দনী সেই তো বটে রে। তা বাবা যদি ভুলে গিয়েছিলেন তাহলে মনে করে দিল কে? না মনে করে দিল একজন ভক্ত। সেই ভক্তটির নাম কি? না সেই ভক্তটির নাম হলো ভাগ্যবতী শ্রী যমুনা। তামা এখানে যমুনা পেলেন কথাই না গৌর হরি আমার ভাবে বিভোর হয়ে কি করছেন গো? গঙ্গা যমুনা বহে যমুনা বহে ওয়ে ওয়ে একাধা পশ্চিমে পশ্চিমে যমুনা যমুনা বহে যমুনা বহে পূরবের গঙ্গা গৌর হরি আমার এমন ভাবাবেশে বিভোর হয়ে গেছে, যমুনার তীরে দাঁড়িয়ে যমুনাকে প্রশ্ন করছে, ও যমুনা যমুনা আসতে দেখেছে আমার গৌর হরি ভাবাবাসী এতটা বিভোর হয়ে গেছে যে যমুনার তীরে দাঁড়িয়ে যমুনাকে প্রশ্ন করছে, যমুনা যমুনা ও যমুনা ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহী? যমুনা ও যমুনা বলো বলো যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহী? যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী? হরি যমুনা ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? হরি যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? কোথায় যাবে চন্দ্রাবলী, কোথায় তোমার
জল খেলি কোথায় চারু ও যমুনা চন্দ্রাবলী একবার আমায় বলো কোথায় তোমার বনকেলি আরে কোথায় চারু চন্দ্রাবলী কোথায় তোমার জল খেলি কোথায় চারু চন্দ্রাবলী কোথায় রে জলকেলি রাস বিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী কোথায় রাসবিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী আরে রাস বিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী কোথায় রাসবিহারী বংশীধারী বামেতে রায় বিনোদিনী আরে যমুনা ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী আর যমুনা যমুনা এই তুমি সেই যমুনা প্রবাহিনী আরে যমুনা ও যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী আর যমুনা যমুনা এই তুমি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা যমুনা আমায় বলো না আমায় বলো না ও যমুনা তাই আমার গৌর হরি বাবা ভেসে বিভোর হয়ে যমুনার তীরে দাঁড়িয়ে যমুনাকে বলছে যমুনা তুমি বলো সেই কি তুমি সেই যমুনা তাই প্রভু আমার কি করলো শিবা সঙ্গনে দাঁড়িয়ে সমস্ত ফুলবনকে দর্শন করে মনে মনে ভাবছে আর সকল ভক্তগণকে একত্রিত ভাবে বজে ভাব প্রকাশ করবে যেমন এখানে আজকে হরিবাসরে কত সুন্দর নানা রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে জয় রাধে তাই আমার গৌর হরি সমস্ত ফুলকে দর্শন করে মনে মনে ভাবছি সকল ভক্তগণকে একত্রিত ভাবে বজে ভাব প্রকাশ করবে তাই কেমন ভাবে খোলো গড় তালে গড়া সুমেলো করি মায়েরা উলো ধরি হরি বল হরি বল দেখো খোলে বাজে ওই না 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 ছন্দে খোল বাজে খোল বাজে রে খোল বাজে তারে মাঝে নাচেন গড়া জয় জয় দিয়া আরে তারে মাঝে নাচেন গড়া আরে জয় জয় দিয়া ওই তার মাঝে নাচে ঘোড়া জয় জয় দিয়া আর গৌরাঙ্গ নাচে রে আরে গৌরাঙ্গ নাচে রে মুখে হরি 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 বলে গৌরাঙ্গ নাচে রে কি হবে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে তাই দেখুন এবার গৌর হরিকে মাঝে রেখে সকল ভক্তগণ নৃত্য করছে কিন্তু তার আগে আমাদের জানতে হবে
কোন ভক্তকে কেমন ভাবে নৃত্য করছে। তো মাগো আপনাদের চরণ ধরে বলে যায়, দুদিন পেরিয়ে গেছে তাই না, আজকে রাস গান জয় রাধে, কিন্তু মায়েরা আজকে প্রেম সে উলুধ্বনি দিতে হবে আর হরিধ্বনি। ওই যে ক্যামেরা রয়েছে, ক্যামেরাতে কিন্তু সব উঠে যাবে, সবাই দেখতে পাবে কে উলুধ্বনি দিচ্ছে, কে দিচ্ছে না, কে ঘুমোচ্ছে, কে হরি কথা কৃষ্ণ কথা শুনছে। সকলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই দেখুন সকল ভক্তগণ আমার গৌর হরিকে মাঝে রেখে কে কেমন ভাবে নৃত্য করছে, তাহলে আগে আমাদের জানতে হবে কোন ভক্ত কেমন ভাবে নৃত্য করছে। কেমন ভাবে জানেন? আরে বামে পিও গদাধর বামে প্রিয়া হরি বল হরি বল। গদাধরা আরে বামে পিও গদাধর ওই কতটা দেখে যাগো আমার গোনা চাঁদের সাথে লয়ে ভাবে বিভোর দেখো গ্রামে প্রিয় গদাধর আরে দক্ষিণে নিতা আরে প্রসাদ শিবা নাচে গজা অদ্বৈত গোসাই অদ্বৈত গোসাই পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, কে হরি 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 বলে পঞ্চতত্ত্ব নাচিছে, কি হেমদণ্ড বাহু তুলে পঞ্চতত্ত্ব নাচিছে, কি হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে জয় জয় হরি হরি বল হরি বল। তাই আমার গৌর হরিকে মাঝে রেখে পঞ্চতত্ত্ব নৃত্য করছে। গৌর হরি ভাবটাকে দর্শন করে ভক্তগণ আর থাকতে পারছে না, তাই ভক্তগণ বিভোর হয়ে গৌর হরিকে মাঝে রেখে ঘুরে ঘুরে নৃত্য করছে। তার কে কেমন ভাবে নৃত্য করছে না, পঞ্চতত্ত্ব নৃত্য হয়ে গেল। এবার আমার গৌর হরিকে ঘিরে ঘিরে কে নৃত্য করছে, কে নৃত্য করছে জানি? আজ গদাধর নাচেছে, আরে গৌর হরি বদল হেজে গদাধর নাচেছে, ওই গদাধর
থাকতে পারলেন না, গৌর হরির ভাবটাকে দর্শন করে যেই দেখছে সে বিভোর হয়ে যাচ্ছে, তাই না? আমার গৌর সুন্দর, এত সুন্দর ভাব, জয় রাধে। তাই সকল ভক্তগণ প্রেম সে দুটি বাহু তুলে বদন ভরে হরি নাম করতে করতে ঘুরছে, নৃত্য করছে। তা দেখুন এবার কে নৃত্য করছে না? গদাধর নৃত্য হয়ে গেল, পঞ্চতত্ত্ব নৃত্য হয়ে গেল, আবার কে নৃত্য করছে? আরে অদ্বৈত নাচছে, হরি 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 বলে অদ্বৈত নাচছে, হরি 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 বলে অদ্বৈত নাচছে। সকল ভক্তগণ যখন নৃত্য প্রায় শেষ, আরেকজন সকলে ঘিরে ঘিরে নৃত্য করছে গৌর হরিকে মাঝে রেখে বাবা। কিন্তু একজন ভক্ত সে কেমন ভাবে নৃত্য করছে না? গৌর হরির পিছনে পিছনে। কেন না? যদি আমার গৌর হরি নৃত্য করতে করতে ভাবাবেশে ঢলে পড়ে যায়, কারণ আমার গৌর হরির এত সুন্দর ভাব, তাই না? জয় রাধে। আস্তে আস্তে ও মাইরা। তাই এবার সকল ভক্তগণ তো মাঝে রেখে ঘুরে ঘুরে নৃত্য করলো। এবার একজন ভক্ত সেই আমার গৌর হরির পিছনে পিছনে নৃত্য করছে। কেন না? যদি আমার গৌর হরি নৃত্য করতে করতে ভাবাবেশে ঢলে পড়ে যায়, তাহলে আমি তাকে কোলে তুলে নেব, ধুলো লাগতে দেব না। তা সে কে? যে আমার গৌর হরির পিছনে নৃত্য করছে, সে কে জানে? নাচে নিত্যানন্দ, নিত্যানন্দ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ মাইরঙ্গি ধরি হরি বল। গৌর হরি পেছনে পেছনে নৃত্য করছে, কারণ গৌর হরি যদি ভাবাবেশে মাটিতে পড়ে যায় তাকে আমি কোলে তুলে নেব। তাই দেখুন সকলে যখন নৃত্য হয়ে গেল, এই যে দুটো শ্রীখোল, এই যে ডাইনার বাইনে, এই শ্রীখোল কি বলে বাজছে? হ্যাঁ, আমার এই শ্রীখোল কি বলে বাজছে গো? বলে বাজে খোলো, বাজে খোলো, আরে বাজে খোলো, বাজে খোলো। আমার গৌরী দাসের খোলে বলে বাজে খোলো, বাজে খোলো। গৌরী দাসের খোলে বলে বাজে খোলো, বাজে খোলো। কি বলছে? বাজে খোল, বাজে খোল। গৌরী দাসের খোল বলে বাজে খোল, বাজে খোল। খোল কোনটা বলে গো?
এই যে ডাইনে বাইনে এই যে এরা বাজাচ্ছে, এটা খোল বলে না? খোল হচ্ছে আমাদের এই দেহটা, দেহ খোল। যে ভগবান এত সুন্দর এই দেহ খোলটাকে দিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কিসের জন্য? না ভগবানের সেবা করার জন্য, তাই না? কিন্তু আমরা এমন পাপহত কলির জীব, এত সুন্দর খোল পেয়েও আমরা ভগবানের জন্য কিছু করতে পারছি না। তাই কি বলছে? বাজে খোল বাজে খোল, আরে বাজে খোল বাজে খোল, এই গৌরী দাসের খোল বলে বাজে খোল বাজে খোল, আরে গৌরী দাসের খোল বলে বাজে খোল বাজে খোল। তাই দেখুন কি বলছে না, যে যেমন ভগবান শ্রীচরণে ভক্তি রচনা করে না, মন দিয়ে শুনবেন, যে যেমন রাধা গোবিন্দ রাসলীলা শ্রবণ করে না, তারে ধিক দিচ্ছে। তবে মা আমাদের জানতে হবে যে কে আমাদের ধিক দিচ্ছে। হরি বল, কত সুন্দর কথা বলছে, যে জন ভগবান শ্রীচরণে ভক্তি রচনা করে না, যে জন রাধা গোবিন্দ রাসলীলা শ্রবণ করে না, তারে ধিক দিচ্ছে কে? এই করতাল। এই করতাল আমাদের মতো কলির জীবকে ধিক দিচ্ছে। কেমন ভাবে? বলে তাই 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 তাই, বলে যা বলেছি ঠিক তাই 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 তাই, যা বলেছি ঠিক তাই 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 তাই। আরে বাসুদেব ঘোষে কহে মনের হরি, রাস রস গরাজা করিল মাননীয় ভক্তমন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে শত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম জানিয়ে এবং আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। তারপরে বাবা প্রণাম জানাই যে ভগবান সর্বশ্রেষ্ঠ অন্তর্যামী ভগবান, যিনি মন্দিরের ভিতরে বসে আছে, তার চরণে রইল আমার শত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম। তারপরে প্রণাম জানাই আপনাদের সকলে চরণ ধলি মস্তকে নিয়ে আজ লীলায় প্রবেশ করব। কিন্তু এই লীলায় যাবার আগে ছোট্ট করে দুটি বাহু তুলে বদন ভরে হরি নাম গাইতে গাইতে চলে যাব কোথায়? বৃন্দাবনে। কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন তো। হ্যাঁ, ও মা ঘষে যাচ্ছে যে গো, তুলুন তুলুন, লজ্জা নেই। বৃন্দাবনে যাবেন আবার লজ্জা কিসে, তাই না বাবা? তামা বৃন্দাবনে যেতে গেলে এখন তো গাড়ি পাওয়া যাবে না, রাত্রি হয়ে গেছে, যাওয়া যাবে না। তাহলে বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি করতে হবে? না এই মন পাখিটাকে নিয়ে যেতে হবে। ও মায়েরা, এই বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে গো? না এই যে আমাদের মনটা, এই মনটাকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে, আর আমাদের শরীর থাকবে এখানে। তাই চলুন একবার প্রেম সেই মনটাকে নিয়ে চলে যাই বৃন্দাবনে। মায়েরা হলো ধ্বনি, বাবারা হরি ধ্বনি, প্রেম সে হৃদয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল।
তাই চলুন এই মন পাখিটাকে নিয়ে চলে যাই বৃন্দাবনে। তাই কেমন ভাবে मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ी वृंदावन में जाओ, वृंदावन में लता बोले, तू राधे राधे गाओ। সকলে वृंदावन में लता बोले, तू राधे राधे गाओ, बोलो राधे राधे गाओ, बोलो श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। আজকে কিন্তু ছাড়বো না, সকলকে ধরে আনবো আসরে। হ্যাঁ না, ভালো মন্দ খেয়ে পেট ভরে গেছে তাই না? আমরা কিন্তু এখনো কিচ্ছু খাইনি, যাই না যে সকলে বাড়িতে যাব আমরা খেতে, দেবেন তো? হ্যাঁ বাবা বেশ, তাহলে সকালে যাব, কিন্তু এখন ধ্বনিটা দিতে হবে তাই না? বৃন্দাবন মে বাজা গলি মে, वृंदावन में बजा गली में, अरे झूम झूम में गाओ, वृंदावन में लता बोले, तू राधे राधे गाओ, बोलो राधे राधे गाओ, बोलो श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ।
বুঝাও। সকলে তালে তালে, ক্যামেরাতে সব বন্ধ হচ্ছে। দুদিন পরে দাদা ভাই কদিন পর দেখা হবে? 5 দিন পরেই দেখা হবে আপনাদের সকলকে, মোবাইলে দেখতে পাবে, তাই না? বৃন্দাবন মে বাজা গলি মে, বৃন্দাবন মে বাজা গলি মে, আরে ঝুম ঝুম মে গাও। বৃন্দাবন মে লতা বলে তু রাধে রাধে গাও, রাধে রাধে গাও, বলো শ্যাম শ্যাম গাও। হরি বল হরি বল। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, ओरे वृंदावन में जाओ। মায়েরা মনে মনে ভাবে যে দিদি ভাই শুধু আমাদেরকে হাত তুলতে বলছে, উলুধ্বনি করতে বলছে, বাবাদেরকে বলছেন, তাই না? বাবারাই কেন বাকি থাকে? সকলে হাত তুলে করো তালি দিয়ে বাবা। मेरा मन पंछी ये बोले, मेरा मन पंछी ये बोले, उड़े वृंदावन में जाओ। वृंदावन में लता बने तू राधे राधे गाओ, बोलो राधे राधे गाओ, बोलो श्याम श्याम गाओ। अरे राधे राधे गाओ, बोलो श्याम श्याम गाओ। राधा रानी की, श्याम सुंदर की, भक्तबिंद की, कीर्तन संप्रदाय की, प्रेमानंद निताई गौर हरि हरि बोल हरि बोल। মাননীয় ভক্তমণ্ডলী ও আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকে ভজনের বিষয়বস্তু হচ্ছে, দেখুন বাবা ভগবান অনেক লীলা করেছে, যুগে যুগে অবতার হয়ে লীলা করেছে, প্রচুর লীলা করেছে, কিন্তু আজকে ভজনের বিষয়বস্তু হচ্ছে ভগবান সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা। এই লীলাগান পরিবেশন করার মতো আমার ক্ষমতা নেই, তাহলে আপনারা আমায় বলবেন যে পরিবেশন করার ক্ষমতা নেই, তাহলে হরিসভায় এসেছো কেন? হরি বল। আজকে যে আপনাদের এই হরিবাসরে দাঁড়িয়ে আজ গান গাইছি বাবা, একজন আকার কি পাই, তিনি কে? না গুরু। যদি কৃপা না করতো তাহলে আজ আমি এই হরিবাসরে দাঁড়িয়ে গান গাইতে পারতাম না। তাই চলুন একবার গুরুর নাম ভজন করা যায়। কেমন ভাবে? गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम
ভগবান কৃপা করেছে বলে আর আপনাদের সকলে আশীর্বাদ আছে বলে আজ আমি হরিবাসরে আসতে পেরেছি। তাই যদি গানের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই হবে। ছোট বোন ভেবে, ছোট কন্যা ভেবে, নিজ মনে করে, ঘরের মেয়ে ভেবে সকলে আমায় ক্ষমা করবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন এই লীলায় যাবার আগে আমরা সকলে মিলে দুটি বাহু তুলে বদন ধরে হরি নাম গাই। যে হরি নাম গাইলে শরীরের কষ্ট দুঃখ জ্বালা সব দূরে চলে যাবে। সকলে বদন ভরে হরি বল, হরি বল। তাই কেমন ভাবে সকলে মিলে যারা পিছনে বসে আছেন তাদেরকে বলছি, তারা ভাবছে আমরা পিছনে বসে আছি আমাদের দেখতে পাবে না। হরি বল। অনেকে মা হাত তোলার ভয় না সামনে বসে না, তাই না? বলে মূল গান যদি কত বাজে হাত তুলতে বলবে, তুলতে তুলতে আমাদের ব্যথা ধরে যাবে। তা বাবা পিছনে বসাই ভালো। আর কোনো মা দেখবে, কিছু কিছু মা আছে যে যেখানে একটা ফ্যাশন পাবে, মানে হেলন ঘুমাতে পাবে, হেলন দেখে বসতে চায়, তাই না? ও মা, সেই মাকে বলছি গো, সে হেলন যদি দেখে বসতে চায় না, সারা জীবন হেলেই থাকবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাই চলুন একবার বদন ভরে সকলে মিলে হরি নাম গাই। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। সকলে বদন ভরে বাবা। আসতে আমি কালকে দেখেছি যে আমার বোনরা সামনে বসে হরিকথা কৃষ্ণ কথা শুনছিল না, তারা কিন্তু তালে তালে বেশ নৃত্য করছিল। আজকে তাদেরকে আমি আসরে রাখবো নৃত্য করার জন্য। আসবে তো? কারা কারা আসবে? হ্যাঁ বা বেশ, 5 জন নিলেই হবে। সবাই মিলে এলে তো হবে না আসরটা, কারণ আমার কীর্তন সম্প্রদায়কে দেখতে পাবে না। 5 জন এলেই হবে যখন আমি ডাকবো তখন। তাই চলুন এখন বদন করে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। সকলে হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলে করতালি দিয়ে বাবা হরি বল। হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
ভগবান সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা। তাহলে আমাদের জানতে হবে রাস কাকে বলে এবং কয় প্রকার। না, রাস হলো 3 প্রকার। কি কি? রয়কার মূর্ধন্যস্ব রাস, রয়কার তালবস্য রাস, আর রয়কার দন্তস্ব রাস। রয়কার মূর্ধন্যস্ব রাস হলো ঘোড়ার লাগাম, রয়কার তালবস্য রাস হলো রাশি রাশি, আর রয়কার দন্তস্ব রাস হলো রস বৈশ, যেটা রাস দ্বারা সৃষ্টি হয় আসতে। তাই দেখুন এই রাসকে কে প্রথম প্রকাশ করেছিল? না, প্রথমে জানতে হবে যে ভগবান আজকে যে লীলাটা করেছে রাস, এই রাস প্রথম কে প্রকাশ করেছিল? না, কৈলাস পর্বতে ভোলানাথ আর দেবাদেব মহাদেব ও পার্বতী বসে আছে। এমন সময় মা পার্বতী ভোলানাথকে বলছে, স্বামী। হ্যাঁ বলো। ও স্বামী, একটা কথা বলবো। হ্যাঁ বলো। কি জানতে চাও পার্বতী? বলছে, স্বামী গো, তোমার ঘর আছে, সন্তান আছে, স্ত্রী আছে, এই সকলকে ছেড়ে তুমি এই নির্জন শ্মশানে কেন পড়ে আছো ছাই ভস্য রেখে? তোমার কিসের কষ্ট তুমি একবার আমায় বলো, কারণ তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। স্বামীর যদি কষ্ট হয় একমাত্র স্ত্রীর জানার অধিকার থাকে। ভোলানাথ বলছে, ওই পার্বতী, ও পার্বতী। হ্যাঁ বলো। আমার যে কি হয়েছে, কিসের কষ্ট, সে কথা এখন তোমাকে বলতে পারবো না। কেন? না, তার কারণ এখনো সেই কথা বলার সময় আসেনি। পার্বতী বলছে, স্বামী, তুমি এইভাবে ছাই ভস্য মেখে নির্জন শ্মশানে পড়ে আছো, আমি যে দেখতে পাচ্ছি না। তুমি একবার আমার সাথে বাড়িতে ফিরে চলো, তোমার জন্য তোমার সন্তানরা পথ পানে চেয়ে বসে আছে। পার্বতী, আমি জানি আমার ছোট ছোট সন্তানরা আমার আশায় বসে আছে, কিন্তু পার্বতী, আমার যে কিসের কষ্ট, কিসের যে যন্ত্রণা, আমি যে তোমায় বলতে পারছি না। ও মায়েরা, দেখবেন মনের মধ্যে যদি কোনো কথা জমে থাকে, কাউকে যদি না বলা হয় প্রিয়জনকে, তাহলে মনের ভিতরটা হালকা হয় না, তাই না? যতক্ষণ না বলা হয় ততক্ষণ মন ছটফট করতে থাকে যে কখন আমি বলবো এ কথা। বলছি, প্রভু বেশ, আমি তোমায় জোর করব না, তোমার যখন ইচ্ছে হবে, মন যাবে, সেদিন তুমি আমায় বলো। পার্বতী, তুমি এখন বাড়িতে চলে যাও, কারণ ছোট ছোট বাচ্চারা আছে। মা পার্বতী বাড়িতে চলে গেল। কিন্তু একদিন হলো কি, মহামণি নারদ যে বিনা বাজাতে বাজাতে সর্বদাই ঘুরে বেড়ায়, নারায়ণ নারায়ণ। একদিন নারদ পার্বতীর বাড়িতে গিয়ে পার্বতীকে চিৎকার করে বলছে, মামি, নারদ মুনি আমার ভোলানাথকে মামা বলতো, আর মা পার্বতী হলো মামি। ও মামি, বাড়িতে আছো? যেই না মামি বলে ডেকেছে, মা পার্বতী ঘর থেকে বেরিয়ে এসেছে। নারদ, হায় হায় হায়,
এতদিন পর মামা মামির কথা মনে হলো, এতদিন পর আমাদের কথা মনে পড়েছে। কি হয়েছে? ও মামি শোনো শোনো, আজকে তোমাকে একটা গোপন কথা বলতে এসেছি। দেখুন মা ও মায়েরা, আসতে কি গোপন কথা? না নারদের কাজ কি ছিল গো? না ঝগড়া লাগানোর কাজ ছিল। ওর কথাটা ওর কাছে আর ওর কথাটা ওর কাছে। একটা ছোট্ট করে কথা বলি, মন দিয়ে শুনবেন। একদিন নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, প্রভু আমার কিছুদিন ধরে একটা মনে প্রশ্ন জাগছে, কিছুতেই বলতে পারছি না। যদি তুমি আদেশ দাও তাহলে কথাটা বলতে পারি। গোবিন্দ আমার বলছে, বলো নারদ, কারণ তিনি তো সবই জানেন। অন্তর্যামী ভগবান কার অন্তরে কি কথা চলছে, কার মনে কি চলছে, সব কিন্তু বসে বসে বুঝতে পারছি। ও নারদ, কি জানতে চাও বলো। নারদ বলছে, প্রভু আমি সকলের মুখে শুনেছি, যারা যারা তোমার ভক্ত, যারা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তারা তোমাকে চিন্তামণি বলে কেন রাখে? ভগবানের আরেকটা নাম কি বাবা? চিন্তামণি। ভক্তরা কিছু কিছু ভক্ত চিন্তামণি বলে রাখে। কত সুন্দর কথা। বলছে চিন্তামণি বলে কেন ডাকে? যেই নাই প্রশ্ন করেছে, গোবিন্দ আমার নারদকে বলছি, নারদ বাহ ভালো বলেছ। ও নারদ শোনো, তুমি যখন আমাকে এই প্রশ্ন করেছো, শোনো আমি উত্তর দেব না, তুমি নিজেই উত্তর খুঁজে নেবে। দেখো গোবিন্দ আমার বলছে, নারদ ওই যে সাগর রয়েছে না, তুমি ওই সাগরের তীরে চলে যাও। সাগরের তীরে গেলে তুমি আমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নারদ মনে মনে ভাবছে, যাক বাবা, আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি সাগরের কাছে যেতে বলছো। প্রভু সাগরের কাছে গেলে কি হবে? সেখানে তো শুধু জল আর জল। নারদ তুমি যাও, গেলে তুমি জানতে পারবে, বুঝতে পারবে এই প্রশ্নের উত্তর সাগরের জলের তলেই আছে। নারদ মুনি ওই কথা শুনে চলে গেল সাগরের তীরে। সাগরের তীরে গিয়ে বলছে, নারদ বলো প্রভু শোনো, ওই সাগরের তীরে দাঁড়িয়ে থাকলে হবে না, ওই সাগরের জলে তোমাকে ডুব দিতে হবে। জলে নামো, তুমি একবার ওই সাগরের জলে ডুব দাও, আর ডুব দিলেই তুমি বুঝতে পারবে যে প্রশ্নের উত্তর তোমার এই সাগরের তলেই আছে। যেই নামা নারদ ডুব দিয়েছে সাগরের জলে, সাগরের জলে একটা পাথর কুড়িয়ে পেয়েছে। এক ডুবে একটা পাথর কুড়িয়েছে। পাথরটা হাতে নিয়ে চিৎকার করে বলছে, প্রভু ও প্রভু, এই দেখো ওই সাগরের তলে আমি এই পাথরটা কুড়িয়ে পেলাম। নারদ এসো এসো আমার কাছে এসো। নারদ যেই না পাথরটা কুড়িয়ে হাতে নিয়ে দাঁড়িয়েছে, প্রভু এই পাথরটা নিয়ে আমি কি করব? আচ্ছা প্রভু একটা কথা বলো তো, ওই সাগরের তলে যে পাথরটা আছে তুমি কেমন করে জানলে? ওই সাগরের জলের তলে যে পাথর আছে তুমি কেমন করে জানলে? কত বড় প্রশ্ন। কাকে করছে? না যিনি সর্বশ্রেষ্ঠ মালিক তাকে। বলো বলো। বলছে নারদ প্রশ্ন নয়, আগে তুমি পাথরটা ভাঙো।
ভাঙলেই বুঝতে পারবে তোমার প্রশ্ন পাথরের ভিতরেই লুকিয়ে আছে। নারদ মনে মনে ভাবছে প্রভু যখন বলছে একবার ভেঙেই দেখি, দেখা যাক এই পাথরের ভিতরে কি আছে, কি সোনা দানা আছে। মাননীয় ভক্তমণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, যেই না নারদ পাথরটা দুখণ্ড করেছে, দুটো ভাগ করেছে, দেখলো কি না পাথরের ভিতর থেকে কতগুলো পিপিলিকা বেরিয়ে আসছে। পিঁপড়ে গো পিঁপড়ে, পাথরের ভিতরে পিঁপড়ে ভাবা যায়? আমরা কেউ জানতে পেরেছি যে পাথরের ভিতরে পিঁপড়ে বসবাস করতে পারে? প্রভু এ কি গো, পাথরের ভিতরে পিঁপড়ে? নারদ, তুমি একটু আগে আমাকে প্রশ্ন করছিলে না যে জগতে আমার ভক্তরা যারা আমাকে ভালোবাসে, যে ভক্তরা আমার পুজো না করলে জলস্পর্শ করে না, যে ভক্ত আমার জন্য নয়নের জল ফেলে, সেই ভক্ত আমাকে কেন চিন্তামণি বলে ডাকে? শোনো, এই জগতে কি কেউ জানতো যে সাগরের জলের তলে একটা পাথর আছে, আর এই পাথরের ভিতরে এই পিপিলিকাগুলো বসবাস করছে? কেউ জানতো না। নারদ, এই পাথরের ভিতরে যে পিপিলিকাগুলো বসবাস করছে, সংসার করছে, তারা যে সাগরের তলে কি খেয়ে বেঁচে থাকবে, কি খেয়ে থাকবে, সেটা আমাকে চিন্তা করতে হয়। এই জগতে আর কেউ চিন্তা করে না। তাই আমার ভক্তরা আমাকে ভালোবেসে নাম রেখেছে চিন্তামণি। তাই গৌর হরি হরি বল, হরি বল। দেখেছেন কত সুন্দর কথা, তাই না? আমরা কেউ জানতাম যে পাথরের ভিতরে পিঁপড়ে থাকবে? যিনি অন্তর্যামী ভগবান, তার কাছে সব কিছু সম্ভব। তিনি আমাদের এই সুন্দর পৃথিবীতে সুন্দর করে পাঠিয়েছে, তাই না? কিসের জন্য? ভগবানের নাম গান করার জন্য। তাই দেখুন, নারদ আমার মা দুর্গার মনে বিষ দিচ্ছে। কেমন ভাবে বলছো? ও মামি, মামি গো, হ্যাঁ বলো। তুমি তো মেয়ে মানুষ, সর্বদাই বাড়িতে থাকো, বাইরে মামা কি কাণ্ড করে বেড়াচ্ছে তুমি কিছু জানো? হরিব, যেই না বলেছে মামা কি করে বেড়াচ্ছে তুমি কিছু শুনেছো? মেয়ে মানুষের মন। কেউ যদি মেয়ে মানুষকে এসে বলে তোমার স্বামী বাইরে কোনো মেয়ের সঙ্গে ঘোরাঘুরি করছে, সে মেয়ে কি করবে গো? আর বাড়িতে থাকতে পারবে? কোমর বেঁধে যাবে না সে মেয়েটার সাথে ঝগড়া করতে? দেখবো যে কে আমার স্বামীর সাথে ঘোরাঘুরি করছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বলছো মামি শোনো শোনো, তোমার স্বামীর খবর তুমি কিছু রাখো। বলছি কি খবর? নারদ, তোমার মামা কি করছে? বলছে শোনো, তোমাকে গোপনে বলছি, কাউকে বলবে না, মামাকে কিন্তু বলবে না। বলছে হ্যাঁ হ্যাঁ বলো বলো, তোমার মামা কি করছে আমি জানতে চাই। বলছে মামি, তুমি কিছু খবর রেখেছো? মামা আমার শ্মশানে কেন পড়ে থাকে জানো? বলছে কেন? না মামা আমার 5টা মেয়ে মানুষের মাথা নিয়ে শ্মশানে বসে থাকে। ভোলানাথ কোথায় থাকে গো? হ্যাঁ, দেবাদিত্য মহাদেব আজকে সেজেছিল তাই না? হ্যাঁ, বাবার ত্রিশূল হাতে নিয়ে হরি বল, হরে হরে বল, হরে হরে বল। সর্বদাই কোথায় থাকে? শ্মশানে থাকে। শ্মশানে তিনি থাকতে ভালোবাসে। আমরা শ্মশান দিয়ে যখন পেরিয়ে যাই, শ্মশানে যেতে যেতে আমরা ভয় করি, তাই না? কত মানুষের দেহ পোড়ানো হয় সেই শ্মশানে।
সেই পথ দিয়ে যেতে আমরা ভয় করি, কিন্তু বাবা ওই শ্মশানে মোরা পড়ানো হয় ঠিক, কিন্তু শ্মশানে সর্বদাই বিরাজ কে করে না দিবাদেব মহাদেব। বলছে মামি তুমি আর বিলম্ব করো না, এবার তাড়াতাড়ি তুমি মামার কাছে যাও, আর মামার কাছে গিয়েই তুমি প্রথমে এই প্রশ্ন করবে যে মামা কোন মেয়ের 5টা মাথা নিয়ে বসে আছে। মা পার্বতী যেই শুনেছে তিনি তো রেগে হন্তদন্ত করে চলে গেল ওই ভোলানাথের কাছে। যেই না ভোলানাথের কাছে গিয়ে দাঁড়িয়েছে, বলছে স্বামী ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি ঘর দুয়ার স্বামী স্ত্রী সন্তান পুত্র সকলকে ছেড়ে এই নির্জন শ্মশানে পড়ে আছো, তাও আবার 5টা মেয়ে মানুষকে নিয়ে। নারদ তো মাঝে মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, এবার দ্বন্দ্ব লাগিয়ে নারদ চলে গেছে। মা পার্বতী প্রশ্ন করছে বলো বলো তুমি কোন মেয়ে মানুষের মাথা নিয়ে বসে আছো, আজ আমাকে বলতে হবে। আজ আমি জানতে চাই যে আমি বাড়িতে থাকতেও তুমি মেয়ে মানুষের মাথা নিয়ে বসে আছো কেন? স্বামী তবে কি আমার ভালোবাসায় কোনো ভাগ ছিল? এতদিন তোমার সাথে সংসার করলাম, এতদিন আমি তোমাকে স্বামী বলে মেনে এলাম, আর আজকে তুমি আমাকে ধোঁকা দিলে। আজ তুমি আমাকে ছেড়ে তুমি মেয়ে মানুষের মাথা নিয়ে শ্মশানে আছো। বলো বলো তোমার কি হয়েছে? যেই নাই পার্বতী এ কথা বলেছে, ভোলানাথ বলছে পার্বতী পার্বতী তুমি আমাকে কথা বলছো, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। তুমি তো জানো যে আমি তোমাকে ছাড়া কোনো মেয়ে মানুষের দিকেও আমি ফিরেও তাকাই না, আর আজ তুমি আমাকে প্রশ্ন করছো কি হয়েছে তোমার, কিসের কষ্ট? স্বামী তাহলে তোমার মনে যে কষ্ট আছে কেন আমাকে খুলে বলতে পারছো না? আমি তো তোমার স্ত্রী, একবারে তুমি আমায় বলো তোমার কিসের কষ্ট, আমি জানতে চাই। বেশ তুমি যখন এত জোর করছো আমি তোমাকে বলবো আজ আমার কি হয়েছে, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে কথাটা আজ আমি তোমাকে বলবো সেই কথাটা তুমি কারোর কাছে কোনোদিন প্রকাশ করবে না। মা পার্বতী মনে মনে ভাবছে আগে শুনি তো তারপরে দেখা যাবে, তাই না? অনেক কষ্টে রাজি করিয়েছি, একবারে শুনি যে কি হয়েছে। বলছে বলো স্বামী আর বিলম্ব করো না, আমি তোমায় কথা দিলাম যে কথাটা তুমি আজ আমাকে বলবে আমি কারোর কাছে বলবো না। বেশ পার্বতী কথা দিলে হ্যাঁ, তবে শোনো আমি যে কথাটা বলবো সেই গল্পের মাঝে মাঝে তোমাকে হ্যাঁ ও দিতে হবে। আগেকার দিনে ঠাকুমারা যখন নাতি নাতনিদি নিয়ে ঘুমাতে যেত তখন ছোট ছোট নাতি নাতনিরা বলতো না ও ঠাকুমা একটা গল্প বলো, তখন ঠাকুমা কি বলতো দাদু ভাই একটা গল্প বলতে পারি, কিন্তু গল্পের মাঝে মাঝে তোমাকে হ্যাঁ হু দিতে হবে, কারণ গল্পের মাঝে হ্যাঁ হু না দিলে বুঝবো কেমন করে যে তুমি আমার গল্প শুনছো কি না। বলছে পারবে? পার্বতী বলছে হ্যাঁ হ্যাঁ পারবো, তুমি বলো তোমার গল্পের মাঝে মাঝে আমি হ্যাঁ হু দেব। তাই ভোলানাথ পার্বতী
পার্বতীকে নিয়ে গেল এক বৃক্ষের তলায়, বৃক্ষের তলায় বসিয়ে এবার ভোলানাথ শুরু করলো অনাদি রাধের গোবিন্দ তপ্ত লীলা। ভোলানাথ বলছে আর মা পার্বতী শুনছে, আর শুনতে শুনতে পার্বতী মাঝে মাঝে হ্যাঁ আরে বলো আরে বলো আরে বলো আরে বলো স্বামী। ভোলানাথ বলেই চলেছে আর মা পার্বতী গাছে হেলন দিয়ে হ্যাঁ হু দিয়ে যাচ্ছে। কিন্তু বাবা একটু আগে যে কথাটা বললাম না, কেউ যদি একবার হেলন পায়, হ্যাঁ হেলন পেলে কি হবে গো? ঘুমিয়ে যাবে না বাবা। তা মা পার্বতী যেই না হেলন দিয়ে গল্পটা শুনছে আর মাঝে মাঝে হ্যাঁ হো দিচ্ছে, এমন সময় গল্প শুনতে শুনতে মা পার্বতী ঘুমিয়ে গেছে। কিন্তু বাবা ভোলানাথ তার পিছনে ফিরে তাকিয়ে দেখেনি যে পার্বতী ঘুমিয়ে আছে না জেগে আছে। ভোলানাথ কিন্তু বলেই চলেছে আর এদিকে সেই বৃক্ষের ডালে বসেছিল শুকপক্ষী, ছোট্ট পাখিটা দেখলো মা পার্বতী ঘুমিয়ে গেছে। যদি ভোলানাথ একবার জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে গেছে, তাহলে তো আর ভোলানাথ বলবে না, আর ভোলানাথ যদি না বলে আমার আর তপ্ত কথা শোনা হবে না। তপ্ত কথা গোপনেই রয়ে যাবে। ছোট্ট পাখিটা শুনছিল পার্বতীর সাথে সাথে, তাই ছোট্ট পাখিটা কি করলো? পার্বতীর কণ্ঠস্বর মিলিয়ে ভোলানাথের সঙ্গে হ্যাঁ হ্যাঁ আরে বলো আরে বলো আরে বলো আরে বলো স্বামী।